স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ক্লাসে। আমরা ধারাবাহিকভাবে সাহিত্য ও সাহিত্যিকদের সারসংক্ষেপ নিয়ে আলোচনা করছিলাম। এই ধারাবাহিকতায় আজ আলোচনা করব বিলাসী। অসাধারণ একটি প্রেমের কাহিনী, কিন্তু এর গূঢ়ার্থ বা নিহিতার্থ অনেক গভীর। তো আমরা চেষ্টা করব খুব সহজে দু একটি লাইনের মাধ্যমে আমরা এর সারসংক্ষেপ করার জন্য। আমরা প্রথমে বলেছি যে এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি কথা সাহিত্যিক, তিনি এখানে দুটো ভিন্ন ধর্মের বা উঁচু নিচু এই জাত ভেদাভেদের ঊর্ধ্বে গিয়ে দুটো মানব মানবীর মধ্যে অসাধারণ প্রেমের কাহিনী এখানে তুলে ধরেছেন। এখানে আমরা দেখি উচ্চ বর্ণের মৃত্যুঞ্জয় যখন অসুস্থ ছিল তার সেবা শুশ্রূষা করে নিম্নবর্ণের বিলাসী অর্থাৎ সাপুরের মেয়ে তাকে সুস্থ করে তোলে। কিন্তু স্বার্থান্বেষী তার খুড়া অর্থাৎ মৃত্যুঞ্জয়ের খুড়া তিনি কি করলেন, তিনি এই ঘটনাকে পুঁজি করে মৃত্যুঞ্জয়কে উচ্ছেদ করলেন এবং সেখানে দখল নিলেন। তবে বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের প্রেম কিন্তু ঠুনকো হয়ে যায়নি। তারা কি করলো, তারা সংসার বা ঘর বাঁধলো, কিন্তু দুঃখের বিষয় তাদের ঘরটি দীর্ঘায়িত হলো না। একদিন সাপ ধরতে গিয়ে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হলো, আর তার কিছুদিন পরেই 7 দিন পরে বিলাসী বিষপানে আত্মহত্যা করলো। এর মাধ্যমে গভীর এক তাৎপর্য এখানে কিন্তু তুলে ধরেছে, হ্যাঁ, যেখানে সমাজে ভালোবাসাকে সবার উপরে প্রাধান্য দেওয়া হয়েছে। তো আমরা আজ এই ছোট গল্পটা নিয়ে কথা বলবো না, তবে ছোট গল্প সম্পর্কে আমরা যে তথ্যগুলো আজকে নিয়ে আসছি এগুলো অ্যাডমিশন তথা এইচএসসি পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, স্পেশালি এমসিকিউর জন্য। তো বিলাসী গল্পটি কোন ভাষা রীতিটা একটু জানা দরকার আমাদের। বিলাসী গল্পটা কিন্তু উত্তম পুরুষের জবানিতে লেখা। বিলাসী গল্পটি উত্তম পুরুষের জবানিতে লেখা এবং সাধু ভাষায় লিখিত। সাধু ভাষায় লিখিত, তবে উত্তম পুরুষের জবানিতে লেখা। উত্তম পুরুষ মানে কি, এখানে দেখবো যে আমরা গল্পকথক ন্যাড়া, যিনি নিজেই গল্পটি কিন্তু বর্ণনা করেছে, তবে এই গল্পটি সাধু ভাষায় লেখা, একটু সতর্ক থাকতে হবে। তো আমরা যে গুরুত্বপূর্ণ লাইনগুলো নিয়ে কথা বলবো, যে প্রথম লাইন কি ছিল, শেষ লাইন কি ছিল এবং উৎস। প্রথম লাইন ছিল, পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যার্জন করিতে যাই। এখানে 2 ক্রোশ মানে 4 মাইল। 2 ক্রোশ মাইলে 4 মাইল। এখান থেকে একটা প্রশ্ন আসে, তাহলে যাতায়াতে কত ক্রোশ? যাওয়া এবং আসা, যাওয়া এবং আসায় কিন্তু 4 4 8 মাইল। ওকে, তবে একটা কিন্তু প্রসঙ্গ আছে যে যাতায়াতে 4 মাইল হলেও 8 ক্রোশ মানে 4 ক্রোশ হলেও 8 মাইল, কিন্তু তাদের আরো বেশি মনে হতো এটা। কারণ কি, যখন বর্ষাকাল ছিল তাহলে তখন ছিল কাদা, আর বর্ষাকাল না থাকলে ধুলার সাগর এবং মাথার উপরে করা রোদ। মানে এই যে দুর্গম পরিবেশ যাতায়াতের জন্য বিরূপ পরিবেশ, এর কারণে বলা হয়েছে যে 4 ক্রোশ মানে 8 মাইল নয়, এর ঢের বেশি। তো এখানে সেটাই বলা হচ্ছে। এবং শেষ লাইন কি আছে, কিন্তু একেবারে তেলাপোকাটির মতো বাঁচিয়া রাখার চেয়ে একবার কোল হইতে নামাইয়া আরো 5 জন মানুষের মতো 2-1 পা হাঁটিয়া দিলে প্রায়শ্চিত্ত করার মতো পাপ হয় না। অর্থাৎ এখানে পুরো সমাজ ব্যবস্থাকে অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজে নারীদের যে একটা অবস্থান, সেই অবস্থানকে কটাক্ষ করে এই উক্তিটি কিন্তু এখানে করেছে। ওকে, এখন আমরা দেখি যে উৎস ছবি গল্পগ্রন্থ থেকে সংকলিত, আর এটি প্রথম প্রকাশিত হয় এই মানে আমাদের যে হচ্ছে এইচএসসি সিলেবাসে এটা যেখান থেকে অন্তর্ভুক্ত হয়েছে সেটি হচ্ছে ছবি গল্পগ্রন্থ। ওকে, এটি একটি ছোট গল্প, ছবি গল্পগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। তবে এটি প্রথম প্রকাশিত হয় ভারতীয় পত্রিকার বৈশাখ সংখ্যায় এটি কিন্তু প্রথম প্রকাশিত হয়। এখান থেকে প্রশ্ন হচ্ছে, প্রথম প্রকাশিত হয় কোথায়? ভারতীয় পত্রিকার বৈশাখ সংখ্যায়। কিন্তু আমাদের সংকলন করা হয়েছে কোথা থেকে? সংকলন করা হয়েছে ছবি গল্পগ্রন্থ থেকে। এই দুটো বিষয় কিন্তু একটু মনোযোগ দিতে হবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা কথাশিল্পী হিসেবে চিনি, অপরাজেয় কথাশিল্পী যেটা তার উপাধি। জন্মস্থান পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে, আর জন্মমৃত্যু আমরা যদি দেখি 1876 থেকে 1938 খ্রিস্টাব্দে। উপাধি হচ্ছে অপরাজেয় কথাশিল্পী। আমরা কিন্তু তাকে স্পেশালি ঔপন্যাসিক হিসেবেই বেশি চিনি। ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে। ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। আর প্রথম গল্প মন্দির, এই মন্দির গল্প লিখে তিনি কুন্তল পুরস্কার প্রাপ্ত হন। তো এটা ছিল আমাদের একেবারে ছোট পরিসরে সারসংক্ষেপ।
তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি এই গল্পটির পুরো লাইন বাই লাইন তোমরা ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আর আমরা সেটা করার চেষ্টা করব যাতে করে তোমাদের কিছুটা উপকার হয়। আজ এ পর্যন্ত, ভালো থাকবে, সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।